তো আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর তোমাদের সাথে জুড়ে গেছি। আশা করি তোমরা ভালোই আছো সব। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ, কারণ আজকে প্রাইভেট থেকে একটা জায়গাতে ঘুরতে নিয়ে যাবে আর কি। আর এই লোকেশনটা এখন হচ্ছে কঙ্কালীতলা বলছে এই গ্রামটা। তো এখানে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, সব লোকজন পার্টি বন্ধু আছে সব, এখন সব দেখে নাও। ওই দেখো সেই নাগিনটা। তো আমরা এখানে ঘোরাঘুরি করি আর তোমাদেরকেও দেখাবো কি আমরা কোথাও কোথাও ঘুরছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? সাথে দেখো আর বেল আইকনটা তো অবশ্যই দেখো, ঠিক আছে গাইস? তো দেখা তো গাইস এই মুহূর্তে চলে এসেছি খেতে। আর এই দেখেন সব লাইন দিয়ে বসে পড়েছে, সবাই দেখুন নাগিনটাও খাচ্ছে। তো আমাদের খাওয়া হোক এখন। তো গাইস আমাদের খাওয়া হয়ে গেল, আর এখন আমরা হজম করতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর এরিয়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মন্দির আছে আশেপাশে। এটা হচ্ছে পার্কিং জায়গা আর কি। আমাদের চিনে না ঠিক মতো কোথায় কি আছে, এখন রাউন্ড মেরে বেড়াচ্ছি। আর তোমরা দেখতে থাকো, সব এক্সাম গেল আর গেল, আর আমাদের বেশি টাইম নাই। এই এইচএস এক্সাম আসবে আর কতদিন পর, এটা ডিসেম্বর চলছে, আর ওই 2 মাস 2.5 মাস টাইম আছে। তো গাইস আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় কি যাবো। আর এখানে সব গেছে এই, আর সামনে দেখেন বোর্ড আছে, সাইনবোর্ড, কোথায় কি যাবো, কোথায় যেতে হবে। এখন রাস্তার মধ্যে যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখেন। A few moments later. আমরা মণ্ডপের মধ্যে পৌঁছে গেছি, সব পান্ডার লোক দাঁড়িয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে আছি, এখন কোথাও কি ঘুরতে যাবো, এখানে কোনো প্ল্যান হয়নি। আর আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতনে। তো দেখা যাক আমরা কোথাও কোথাও ঘুরি, আর তোমরা দেখতে পাবো। আমি করছি জুতো খুলে প্রবেশ করতে হবে, শেষে ঘুরবো সুন্দর মনোরম দৃশ্য। দিস ইজ আদিম যুগের কুড়িঘর হাট ডিসকভার। আর এই মুহূর্তে যাচ্ছি আমি, এই ওপরে ঝামঝড়ে কত সুন্দর, এটা পার হতে যা লাগছে গ্রুপ। আরে এই দেখো আর্ট ফর্ম দেখো, দিস ইজ তীর এবং ধনুক। कारीगर को हम 5 लाख नहीं 50 लाख देंगे। आर्ट फॉर्म, একটা আর্ট ফর্ম, ঝাকাস আর্ট ফর্ম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে রবীন্দ্রনাথের গাড়ি। এই গাড়ি করে রবীন্দ্রনাথ ঘুরে বেড়াতো আগেকার যুগে, দেখতে পাচ্ছ তো? বুগাটি আগেকার যুগে বুগাটি এটা। আর অনেক কিছু আছে ওইদিকে, ওইটা আপনাদেরকে দেখাবো। হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহৃত কুঁয়ো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর চান টান করতো, বুঝতে পারছো তো? আর এটা হচ্ছে রিল্যাক্স করার জায়গা আর কি, রবীন্দ্রনাথের সাংঘাতিক জায়গা। আর এইদিকে ওখানে বাগিচার মতো আছে, ওইদিকেও আছে সব লোকজন, পাবলিক। আর এইখানে রবীন্দ্রনাথ কবিতা মতো লিখতো আর কি। তো এর মধ্যে মিউজিয়ামের ভিতরে, এটা বলছি মিউজিয়াম। তো দেখা যাক, এখানে আমরা আছি আর দুজন এখন ঢুকে গেল, আর একজন আছে। তো ভিতরে যাই আমরা, তোমরা দেখবা, বুঝতে পারছো? আর এখানে সব জুতো আর সব খুলে যেতে হবে আর কি, জুতো খুলিয়ে প্রবেশ করিবা তাই লেখা আছে, তাই করতে হবে। বেশ আমরা ভিতরে যাই, তোমরা দেখতে থাকো অবশ্য। গাইস কি বলবো, মিউজিয়ামের ভিতরে মোবাইল নিয়ে যেতে মানা করলো, দিয়ে মোবাইলগুলো এখানে সব জমা করলো, দিয়ে আমাদের এখানে এন্টার দিল, দিয়ে তোমাদেরকে ভেতরটা দেখালো না কিছুতেই। তো কি করবো এখন, আমাদের সব ঘোরাঘুরি মাত্র হয়ে গেছে হয়তো, দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাবো। এই রবীন্দ্র ভবনটা হয়ে গেল আমাদের সব ভ্রমণ করা, এবার আমরা বেরিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো। 1 hour later. এই মুহূর্তে ভিতরে ঢুকে পড়েছি, আর এখন সব যাচ্ছি। সামনে এই আর্টটা দেখো, আর্ট ফর্মটা দেখো, 90 লেখা আছে কিন্তু আর্ট ফর্মটা ঝাকাস। হ্যাঁ ছবি তোলা হচ্ছে, এই ব্যাম্বুর ওপরে ওইটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো? দেখো গাইস
এটাকে বলে ইয়াতি। আর এদিকে ঘর আছে, ঘরে সব উড়িষ্যার শিল্পী আছে সব, ওই দেখে নাও। এদিকে বাইরে অনেক কিছু আছে, এই সাইডে অনেক কিছু আছে, ঝোপড়পট্টি। এটা হচ্ছে ওই দেখো কেউ বসে আছে ওইখানে, এই দেখো টাটা ঘোড়া। এটা হচ্ছে আসামে। টেক অফ ইয়োর শু। এগুলো প্রবেশ করুন, প্রবেশ করার নিচে আছে তো। প্রবেশ করা হবে কিন্তু জুতো খুলতে হবে। এটা ত্রিপুরা। ত্রিপুরা আর্ট দেখলেন, বাহ কি ত্রিপুরা আর্ট। এরপর আমরা কি করছি না করছি, কোথাও ঘুরতে যাচ্ছি, তোমরা দেখো, জুড়ে থাকো আমাদের সাথে, বুঝছো গাইস? এটা হচ্ছে ঢেঁকি, আমাদের মাঝে বলে চাল গোটা মেশিন। ঢেঁকি ঢেঁকি, এখানে আটা পিসা হতো, আর হতো আগেকার যুগে, অনেক কিছুই আছে এখানে। চক্রা চোর কি না কি বলে এটা, যাই হোক। Meanwhile, এটা উড়িষ্যার নাচ হয়তো আমার মনে হয়। আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এই জিনিসটা নিলাম আর কি। তো সবাই সবার মতো কেনাকাটা করেছে, ওইদিকে এখন সবাই জামা কাপড় কিনছে, আবার কেউ মনোহারি এসব কিনছে, বুঝতে পারছো। আর তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই তোমরা বলবে, আর কমেন্টে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ও তাহলে আবার ভাবছি কি এখন কদিন হয়তো ব্লগ ছাড়বো কিছুদিন পর, তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা দাবিয়ে দেবে। তো টাটা বাই বাই, খুদা হাফিজ। তো গাইস